আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على النبي صلى الله عليه وسلم رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا والباطل باطلا وثبت أقدامنا على الحق كاملا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যে আল্লাহ আমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম নাজিল হোক, ওনার আহাল পরিবার পরিজনের প্রতিও সালাত এবং সালাম নাজিল হোক, তানার সাথী সঙ্গীদের প্রতিও। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে আমি তোমাদেরকে এই উম্মতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তোমাদেরকে বের করেছি। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কেননা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা লোকেদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। অর্থাৎ লোকেদেরকে ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে, তাহলেই আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন। আর আল্লাহ তাআলা যেমন এখানে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলি, কোরআন সুন্নাহ মেনে চলি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা হব শ্রেষ্ঠ জাতি, আমরা হব শ্রেষ্ঠ উম্মত। আর সেটা যদি না হয়, তাহলে আমরা হয়ে যাব নিকৃষ্ট জানোয়ার চেয়ে অধম, আমরা হয়ে যাব পশুর মতো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, আমি তোমাদেরকে অত্যন্ত মর্যাদা দিয়েছি, অত্যন্ত সম্মান দিয়েছি তোমাদেরকে জমিনের মধ্যে। তোমাদের জলে এবং স্থলে তোমাদেরকে বাহন দিয়েছি, যাতে করে তোমরা চলাফেরা করতে পারো, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করতে পারো, এদেশ থেকে ও দেশে যেতে পারো। আর তোমাদের
জমিনকে করেছি রিজিক উপার্জনের জন্য, তজ্জিবাত অর্থাৎ পবিত্র রিজিক, অরজাকনাহু মিনাত তজ্জিবাত, অর্থাৎ এই পবিত্র রিজিক উপার্জনের জন্য আমি তোমাদেরকে উপযোগী করে দিয়েছি। অর্থাৎ তোমরা বেঁচে থাকবে, ক্রয় বিক্রয় করবে আর রিজিকের অনুসন্ধান করবে জমিনের মধ্য থেকেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষকেও, ওখানে আগের আয়াতে শ্রেষ্ঠ জাতি বলেছেন এই নবীর উম্মতদেরকে, আর এই আয়াতের মধ্যে মানুষকে বলেছেন শ্রেষ্ঠ। অর্থাৎ অন্য যে মাখলুক আছে, আমরা অনেক সময় হুজুরদেরকে বলতে শুনি যে 18,000 জাত মাখলুক আছে, ওই 18,000 জাত মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানব জাতি, অর্থাৎ মানুষ জাতি। মানুষ হচ্ছে জিনের চেয়েও শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য এখানে এটি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম তোমাদেরকে আমি মান সম্মান ইজ্জত এর জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তাআলা যেমন সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, এই মানুষগুলাকেই আবার আল্লাহ নিকৃষ্ট জাতিতে পরিণত করেছে। মানুষ নিজের জন্যই নিজে নিকৃষ্ট জাতি হয়েছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আল্লাহর আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ভুলার কারণেই তারা নিকৃষ্ট হয়ে গেছে। কীভাবে হয়েছে? সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেন, অত্তিনি অজ্জাইতুন, অত্তিন তিনের কসম, অজ্জাইতুন জাইতুনেরও কসম। তিন হচ্ছে একটা ফল, ডুমুর ফলের কসম, অজ্জাইতুন জাইতুনের কসম, অত্তিন অজ্জাইতুন, অতুরি সিনিন ওই তুর পাহাড়ের কসম, ওহাদাল বালাদিল আমিন মক্কার যেই শহর আছে মক্কার শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত উৎকৃষ্ট রূপ দিয়ে, উৎকৃষ্ট করে সম্মান দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা ওই মানুষগুলা নিজেদের কারণে, নিজেদের অন্যায়ের কারণে নিজেরা একেবারে নিকৃষ্ট হয়ে গেছে। নিকৃষ্ট বলতে একেবারে উপর থেকে নিচে পড়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচে নেমে গেছে। তো নিচে নেমে গেছে, কোথায় নিচে নামছে? পশুর মতো হয়ে গেছে। সেটা আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তিনি বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জাহান্নামকেই আমি সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন এবং মানব জাতির জন্য। কেন? তাদেরকে আমি হৃদয় দিয়েছি, তারা হৃদয় দিয়েছি অনুধাবন করার জন্য, কিন্তু তারা অনুধাবন করে না। তাদেরকে কান দিয়েছি শোনার জন্য, কিন্তু তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের কথা শুনেও না শুনে তারা বসে থাকে, না শোনার মতো ভান করে থাকে। ওই যে বলছে, তা আমারুনা বিল মারুফ, যে তোমরা সৎ কাজের আদেশ করো, অতানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। আল্লাহ বলছে যে সৎ কাজের আদেশ করার জন্য, মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য, কিন্তু তারা এগুলা যে জানে, শুনেছে, কোরআন থেকে শুনেছে, হাদিস থেকে শুনেছে যে সঠিক কথা বলতে হবে, সৎ পথে থাকতে হবে, কিন্তু তারা ওই চুপ করে থাকে, তারা যেন শুনে না, এই কোরআনের কথা তারা যেন শুনে না। আল্লাহ এটাই বলেছেন যে তার কান আছে কিন্তু সে শুনে না, না শোনার মতো ভান করে থাকে। আর তার চক্ষু আছে, সে দেখে না, চক্ষু আছে সে দেখে না, না দেখার মতো সে থাকে, না দেখার মতো বসে থাকে। অর্থাৎ অন্যায়, তার সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সে বাধা দিচ্ছে না, সে না দেখার মতো থাকে। বরঞ্চ কেউ যদি একটু প্রতিবাদ করে, তার বিরুদ্ধে চলে যাক। আপনার প্রতিবাদ করার দরকার কি? তাদের পাপ তারা করবে, তাদের জাহান্নামে তারা যাবে। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি চুপ করে থাকেন, আপনার দরকার নেই তাদের সাথে তাদেরকে নিষেধ করা, তারা তাদের পাপে তারা ধরবে। এই চুপ করে থাকে। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন যে তাদের চোখ আছে, কিন্তু তারা অন্যায়গুলি তারা দেখেও না দেখার বান করে থাকে, তারা প্রতিবাদ করে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা জানোয়ার,
তারা পশুর চেয়ে অদম, তারা পশুর চেয়ে তারা অদম। কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল হয়েছে, গাফিল হয়েছে। এরা নিজেদের ইচ্ছা মতো এরা চলে, এরা গাফিল হয়ে গেছে। অর্থাৎ এরা আর আল্লাহর পথে নাই, এরা আর মানুষ রূপে নাই, এরা ওই জানোয়ারের মতো হয়ে গেছে। কেন? আপনি জানোয়ার যখন একটা জানোয়ারের সাথে যখন অপকর্ম করে, তখন ওই আরেকটা জানোয়ার দাঁড়িয়ে দেখে, বাধা দেয় না। একটা কুকুর যখন একটা কুকুরের সাথে যখন ওই অপকর্মটা করে, তখন অন্য কুকুরটা দাঁড়িয়ে দেখে কিংবা চারিদিকে ঘুরে। একটা পশু যখন একটা পশুর সাথে এই আচরণ করে, তখন অন্য পশুটা দূর থেকে হোক কাছ থেকে হোক দাঁড়িয়ে দেখে, বাধা দেয় না। ঠিক এই সমাজের মধ্যেও, প্রত্যেকটা সমাজের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ যারা করে না, তারা এই জানোয়ারের মতো অন্যায় হচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে এই জানোয়ারের মতোই আল্লাহ তাআলা বলছে, প্রয়োজনে আপনি এই আয়াতগুলি দেখে নেবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বহু সংখ্যক জিন এবং মানব জাতির জন্য কিন্তু জাহান্নাম সৃষ্টি করেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করি যে আমি আসলে জান্নাতে চলে যাব। আমি হজ করি, মনে করি যে আমি জান্নাতে চলে যাব। রমজান মাসে রোজা রাখি, মনে হয় যেন রমজান মাসে রোজা রাখবো, মনে হয় যেন এর উসিলায় জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ না। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আদম, আপনি আপনার সন্তানদের মধ্যে বনি আদমদের মধ্যে, অর্থাৎ আপনার সন্তানদের মধ্যে 999 জনকে, 1000-এর মধ্যে 999 জনকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দেন, আর একজনকে জান্নাতের দিকে টেনে আনেন। অর্থাৎ এই আদম সন্তানের মধ্যে 1000, এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, অর্থাৎ মুসলিম আছে, অর্থাৎ গুনাহগার আছে, এই সব গুনাহগারই মিলে আছে এই 1000-এর মধ্যে। এই 1000 অর্থাৎ এইভাবে যত কোটি হয় এইভাবে হিসাব হবে, প্রত্যেক 1000-এর মধ্যে মাত্র 999 জন হবে, মাত্র একজন হবে জান্নাতি, আর 999 জন হবে জাহান্নামী। সেটা কিন্তু দায় কিন্তু আল্লাহ না, যে এতগুলা 1000-এর মধ্যে 999 জনকেই জাহান্নামে দিয়ে দিল আর একজনকে মাত্র জান্নাতের জন্য রাখলো, এটা দায় আল্লাহ তাআলা না। কেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে সতর্ক করে দিয়েছে, আমাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কু আনফুসাকুম, যে তুমি নিজেকে বাঁচাও। মানে বাঁচাও, আনফুসাকুম নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নার দুজকের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই যে এই জাহান্নামের ইন্ধন হবে, ওয়াকুদুহান নাস, অসংখ্য মানুষগুলি হবে ওয়াকুদুহান নাস, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষগুলি। ওয়াল হিজারা মানে পাথর, ফস্তর খান বলছে হচ্ছে ফস্তর মানে পাথর। অল হিজারা এবং পাথর হবে ওই জাহান্নামের লার্কি, মানুষ হবে এবং জাহান্নামী হবে, মানে মানুষ এবং পাথর হবে ওই জাহান্নামের জ্বালানি। অল মালাইকাতু গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আর ওইখানে জাহান্নামের যেই শাস্তি দেওয়ার মতো যে ফেরেশতারা থাকবে, তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোনো মায়া দয়া কিছুই থাকবে না। তারা থাকবে ফাশান হৃদয়ের অধিকারী। তাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম করবে তারা তাই করবে। সেখানে কোনো বলা যাবে না যে ভাই আমাকে একটু কম শাস্তি দেন, আমি আপনার পায়ে পড়ি, আমাকে একটু কম শাস্তি দেন, কিন্তু না, সেটা চলবে না। এদের কোনো হৃদয় থাকবে না। এদের কাছে যতই কাকুতি মিনতি করেন, এরা তো ফাশান হৃদয়ের অধিকারী থাকবে। এই যেই শাস্তি দেওয়ার যে ফেরেশতারা থাকবে, মালাইকাতুন গিলাদুন, মালাইকা যেই ফেরেশতা থাকবে, গিলাদুন শিদাদুন, যে এদের কোনো মায়া দেওয়া নাই, এদের অন্তরের মধ্যে কোনো মায়া দেওয়া নাই, এরা হচ্ছে পাষাণ হৃদয়ের অধিকারী। তাহলে জাহান্নামে আমাদের কারণেই কিন্তু আমরা যাই। এখানে বলছে মানিহিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কোনো লোক যদি ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, তাহলে সে ভালো কাজ করে, নেকের কাজ করে, তাহলে সে নিজের কল্যাণের জন্য সে ভালো কাজ করলো, নিজের জন্য ভালো কাজটা করলো। অর্থাৎ ভালো লোকের ভালো কাজ তার নিজের সঙ্গে থাকবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, মন্দ লোকের মন্দ কাজ তার নিজের সঙ্গে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে, তাহলে সে তার অকল্যাণের জন্যই করলো। সে
সে মন্দ কাজ করেছে, এই জন্য সে যাবে জাহান্নামে, অন্যজন যাবে না। এই জন্যে আমার প্রিয় ভাই, মুসলিম ভাইরা, আমি মাঝে মাঝে একটু ভিডিও করি ইসলামের জন্য। আমি দেখি না আমার একটা কথা শুনে, আমি তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাকে দেখেন অন্তত 200 হলেও তো আমাকে দেখেন, এটা তো বোঝা যায় যখন ভিউগুলো হয়, তখন তো বুঝি যে 200 লোকেরও আমাকে দেখেন। তো আমাকে যারা দেখেন, আপনারা দেখেন, আমি কিন্তু কোরআন সুন্নাহ থেকেই যতটুকু পারি ততটুকু বলি। আমি কিন্তু অত আলেম না, আমি অত আলেম না, অত কিছু জানি না, কিন্তু আমি একটু বলি কেন, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা প্রচার করো আমাদের পক্ষ থেকে, যদি একটা কথা হয়, একটি কথা হলেও তোমরা এগুলা প্রচার করে যাও, যারা জানে তাদের কাছে, যারা জানে না তাদের কাছে তোমরা বলে দাও। এই জন্য আমি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মানি। এই জন্য আমি অল্প একটু জানি, ওই অল্প একটুই আমি কিন্তু যারা জানে না তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদের খাদেম। এই মসজিদের খাদেম আমি। এখানে আমি 5 ওয়াক্ত সালাতের ইমাম এবং জুমার খতিব। আলহামদুলিল্লাহ, আমি এখানে দাঁড়িয়ে জুমার খুতবা দিই। এই যে স্থান, এই স্থানে আমার কোরআন এবং হাদিস থাকে, কোরআনের থাকে এবং হাদিসের কিতাব থাকে। আমি দেখে দেখে কথা বলি, কোরআন থেকে আমি দেখে দেখে কথা বলি, যতটুকু আমি পারি, যতটুকু সম্ভব আমি ততটুকু বলি। শুধু কেবল ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে প্রচার করতে থাকো, বলতে থাকো আমার পক্ষ থেকে, তাদের কাছে যারা জানে না তাদেরকে ফুঁচিয়ে দাও, যদি একটা বাণী হয়। ওয়াহাদাসাম বানি ইসরাইল, যদি বনি ইসরাইলের হয়। এই জন্য ভাই আমি আপনাদেরকে কিছু কথা বলি, যারা জানেন তারা তো জানেনই আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ভয় আছে তাদের তো ভয় আছেই আলহামদুলিল্লাহ। যারা জানে না বা যাদের আল্লাহর প্রতি কোনো ভয় নেই, হয়তোবা তারা আমার এই কথাটা, আমার এই মেসেজটা শুনে, আমার এই মেসেজটা দেখে হয়তোবা একটু হলেও তাদের দিলের মধ্যে, তাদের দিল একটু পরিষ্কার হতে পারে, তাদের দিলের মধ্যে আঘাত করতে পারে। কেননা আয়াতহু জাদাতহু ঈমানা, হ্যাঁ, অর্থাৎ আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন ঈমান তাদের বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এই জন্য একটু আয়াত বলি, কোরআন একটু আয়াত বলি। অনেক সময় হয়তো ওই আগেরটা পরে বলি, পরেরটা আগে বলি, কারণ মুখস্থ কথা বলি তো। আমার কাছে কিন্তু কোরআন নেই, হাদিস নেই, আমি দেখে দেখে কথা বলি না, আগে থেকেই মুখস্থ করিয়ে নিতে হয় আমার কাছে। এই যে আমি দেখে দেখে বলি না দেখে বলি, তো এই কারণে হয়তো আয়াতের মধ্যে একটু আগে হতে পারে বা একটু পরে হতে পারে, কিংবা এই যে আয়াতের মধ্যে একটু বলতে গেলে একটু ভুল হতে পারে। বিশেষ করে এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আর আপনারাও মানে মনে কোনোটা নেবেন না যে মনে হয় যেন এই লোকটা পাগলের মতো বকে। তো যাক, আমি সওয়াবের জন্য আপনাদেরকে ভাই দাওয়াত দেই, আপনারা যেই হন, আপনার যতটুকু সম্ভব ভাই, আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকু আপনি করেন, যতটুকু সম্ভব আপনি পাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে আনেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ইযা আমারতুকুম বিআমরি ফাআতু মিনহু মাস্তাতআতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। হাদিসটি বুখারীতে আসছে, আমি যখন তোমাদেরকে কোনো ভালো কাজের আদেশ করব, তোমরা যতটুকু সম্ভব তোমরা ততটুকু পালন করো, আর যখন তোমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করব, তোমরা মন্দ কাজ থেকে ফিরে আসো। এই জন্য ভাই, আমরা যতটুকু সম্ভব আমরা দিনের কাজ আমরা করব, দিন প্রচার করব, লোকেদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনব, যতটুকু সম্ভব আমরা লোকেদেরকে ভালো কাজের আদেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলার মতো যেন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। তো প্রিয় ভাই সকল, আমার ভিডিও দেখার পর যদি আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আমাকে বলে দিবেন। আমার কমেন্টসে যদি বলেন আলহামদুলিল্লাহ বলতে পারেন, তখন আমার এই ভুলটা অন্যরাও দেখবে, তারাও সংশোধন হবে। আর আরেকটু ভালো হয় যদি কমেন্টসে না বলে ইনবক্সে যদি বলেন, তাহলে আমি সংশোধন হয়ে যাব। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করে নিব। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন, সকলকে যেন আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, আমাকেও যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, এবং আমাকে আপনাকে, আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ
সুস্থ রাখেন, দিনের পথে যেন আল্লাহ তাদেরকে যেন সালানোর তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।